কালকে সারা রাত ধরে বৃষ্টি চলেছে এবং এখনো মানে সকালবেলাও দেখছি ঘুম থেকে ওঠার পরে যে বৃষ্টি চলছে, ঝিরঝির করে পড়ছে আর কি। তো বেশ ঠান্ডা লাগছে, আমি তো আবার সোয়েটার বের করে গায়ে চাপিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। তবে এই ভিডিওতে দেখাবো আর কি যে এই যে লাস্ট শনি রোববারটা গেল, এই দুটো দিন কিভাবে কোথায় ঘুরলাম বা এনজয় করলাম। বিশেষ কিছুই ঘুরিনি, তাও যতটুকুনি ক্লিপিংস তুলেছি আর কি সেগুলো এখানেই শেয়ার করে দিচ্ছি। শনিবারের বিকেলবেলা, তো বেলা তখন 3টে মতন বাজে, আর আমরা তো রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের পাড়াতে একটা বাড়িতে কি সুন্দর বোগেনভেলিয়া ফুলটা ফুটেছে, পুরো গাছ জুড়ে, একদম গাছ আলো করে যাকে বলে আর কি, এত উজ্জ্বল রং। ফায়ার ব্রিগেডের পেট্রোল পাম্পটা একটু দাঁড়ালাম, কারণ গাড়িতে তেল ভরতে হবে। তো এই বোগেনভেলিয়া ফুলটা না আগে আমার খুব একটা প্রিয় ছিল না, কিন্তু যত দিন বাড়ছে বোগেনভেলিয়ার প্রতি আলাদা একটা মানে ভালোবাসা জন্মে যাচ্ছে যেন। আর এই সময় ফোটে তো সারা শহর জুড়েই বারবার চোখে পড়ছে। এই যে ধান খেতির মোড়েও দেখলাম ফুলটা ফুটে রয়েছে। 2-4 কদম এগোতেই দেখা পেলাম জাকারান্ডা ফুলের, মনে হচ্ছে যেন গাছটার উপর থেকে কেউ বেগুনি আবির ছড়িয়ে দিয়েছে জাস্ট। আর পুরো মে মাস জুড়েই তো শিলংয়ের আকাশে বাতাসে এই বেগুনি রঙের আবির কিন্তু উড়তে থাকবে। কি অদ্ভুত জিনিস না, নভেম্বরে এই শহর হয়ে যায় পুরো গোলাপি, আর মে মাসে হয়ে যায় বেগুনি। তো যাই হোক, ট্রাফিক জ্যাম তো যথারীতি স্টার্ট হয়ে গেছে। একটা কাজেই যাচ্ছি আজকে, মানে বেশ কিছুটা সময় এই ট্রাফিক জ্যাম কিন্তু নষ্ট করে দিচ্ছে আমাদের। আর এই যে আমাদের বড় গাড়িটার বাঁ দিকের এই মিরারটা না, বাঙ্কু চালাতে গিয়ে গাড়ি কোথায় যে ঠুকেছে কে জানে, কাঁচও নেই, মানে ফ্রেমটাও অর্ধেক ভেঙে গেছে। এখন হচ্ছে শনিবারের বিকেলবেলা, আর আমরা চলেছি পুলিশ বাজারের দিকে। তো রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম আর কি, অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে পৌঁছতে। তো ওখানে গিয়ে একটা মানে ইম্পর্টেন্ট কাজ রয়েছে, বলছি পরে সেটা। বোঝো কাণ্ড, এরকমই হচ্ছে এখন পুলিশ বাজারের পরিস্থিতি। এই যে লোকাল যে বাসগুলো চলে এখানে লাল রঙের আর কি, ওগুলো আমি গুনে দেখলাম প্রায় গোটা 9 পরপর দাঁড়িয়ে আছে এখানেই। অ্যাকচুয়ালি কিন্তু সামনের দিকটায় ট্রাফিকের কোনো ব্যাপারই ছিল না, মানে সব গাড়ি আগে যাওয়ার তারায় ওই জায়গাটাতে এমন পরিস্থিতি করেছিল। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি বঙ্গীয় পরিষদ শিলংয়ে, যেটা হচ্ছে জেল রোডে। তো এখানে একটা পুরস্কার বিতরণীয় রয়েছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। তো বাঙ্কুর বাবা তো ইনভাইটেড পারসন, আমি সাথে করে চলে এসেছি ওই গানের প্রোগ্রামটাই শুনবো বলে। To all present here, in the abode of clouds, the program that we are going to present this evening has been entitled Meghir Amantron Part 3, and আমরা যখন গিয়ে পৌঁছেছি এখানে তখন মোটামুটি খালি ছিল জায়গাটা। এবার আস্তে আস্তে প্রোগ্রাম যত এগোতে থাকলো ভিড়ও বাড়তে থাকলো। নাচ গান রিসাইটেশন সবই আজকে থাকবে, তবে মেন অ্যাট্রাকশন হচ্ছে বাংলাদেশের সিলেট থেকে একটা ব্যান্ড এসেছে, মানে ফোক মিউজিক শোনাবে বলে। আর মেন অ্যাট্রাকশন সবসময় প্রোগ্রামের শেষের দিকেই রাখা হয়। এরপরে তো যথারীতি গেস্ট হিসাবে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই প্রোগ্রামে, তাদেরকে সম্মান জ্ঞাপন করা হলো। Thank you once again. Kindly escort our special guests back to their seats in the auditorium. টুকরো টুকরো মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, তবে পুরোটা তো পারিনি, কারণ হচ্ছে এত লোকের ভিড় সেখানে। তো ভিড়ের মধ্যে আমি একটুখানি ঘাবড়ে যাই আর কি, কিরকম একটা জানি লাগে। তো যাই হোক, এইভাবেই কাটছিল সন্ধ্যেটা আর কি। নাচের প্রোগ্রামগুলো ভীষণই ভালো হচ্ছিল। তো এরপরে কিছু কৃতি ছাত্রছাত্রীকে মঞ্চে ডাকা হলো পুরস্কার প্রদানের জন্য।
এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটা শেষ হলেই শুরু হবে বাংলাদেশি গানের অনুষ্ঠান। সাগরে খেলতে চলাই ভাবতে শিখাই অঞ্চলে কেমনে চিনিব তোমারে অসুন্দর হে কেমনে চিনিব তোমারে চলে যাইও না তোরা আজকালি আর চলে যাওয়ার হাতের বিচার বেঙ্গলি ফোক মিউজিক তো ভীষণই মনের কাছাকাছি। তো যারা আর কি পারফর্ম করছিলেন, গান গাইছিলেন বা বাজনা বাজাচ্ছিলেন, তারাও যেমন এনজয় করেই করছিলেন, আমরাও দর্শক আসনে বসে সেরকমটাই এনজয় করছিলাম আর কি। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, তবে যেহেতু রাত বেড়ে যাচ্ছে সেই কারণে বাড়ির দিকে রওনা দিতেই হবে আমাদের। তখনও ভিতরে প্রোগ্রাম চলছে, আরও দলে দলে লোকজন বোধহয় সেগুলো দেখতেও আসছে। তো যাই হোক, আমরা অলরেডি বেরিয়ে তো পড়েছি, তবে এখানে মানে একটুখানি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছে বোধহয়, সেই জন্য আমাদের দাঁড়াতে বললো 2-5 মিনিট। তো ওখানে বসে আর খাইনি, প্যাকেটটা হাতে নিয়ে চলে এলাম গাড়িতে, সেখানেই খেয়ে নিলাম খাবারটা। আর এরপর সোজা চলে গেলাম আমরা রিঞ্ঝায়, সেখানের একটা দোকান থেকে মানে খাবার দাবার কিনে নিলাম রাতের জন্য, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, তো বাড়ি ফিরে আর রান্না করতে ইচ্ছে করবে না। রাতের খাবারটা ছিল এরকমই, আমাদের 3 জনের জন্য তো ভাত চিকেন কারি, আর নানুর জন্য ছিল ভাত পনিরের তরকারি, আর সাথে সব কটা প্যাকেটেই কিন্তু আলু ভাজা ছিল। এই দোকানের খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। তো যাই হোক, শনিবারের রাত কেটে এলো রবিবারের সকাল, কিন্তু এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। আসলে আকাশ জুড়ে এতই মেঘের ঘনঘটা যে এটা রাত না দিন বুঝে ওঠাটা মুশকিল। তার মধ্যে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর আকাশের দিকে তাকালে তো মনে হচ্ছে না এটা কোনোদিন নীল ছিল বা অদূর ভবিষ্যতে কখনো আর নীল হবে সে। সকালটা এরকম থাকলেও বেলার দিকে কিন্তু আকাশটা কিছুটা পরিষ্কার হয়েছিল। তো আমরা চলে এসেছি এখন হ্যাপি ভ্যালি কেভিতে। ওই দূরের গাড়িটা কি সুন্দর দেখতে লাগছে। তো আজকে 5 মে হচ্ছে 2024 সালের নিট পরীক্ষা। তো নানু অলরেডি ঢুকে গেছে কিন্তু পরীক্ষা দিতে, আমরা এখানটায় বাইরেটাতে কিছুক্ষণ আর কি ওয়েট করছি। শুধু আমরা তো নই, হাজার হাজার বাবা মা এখন এখানে ওয়েট করছে। তো ওই যে গাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, কি দারুণ সুন্দর রং চঙে, এত সুন্দর শিল্প নিদর্শন কিন্তু আগে কখনো দেখিনি বোধহয়। এই জিনিসকে যে এরকম বানিয়ে দেওয়া যেতে পারে রং করে, দারুণ। বেলা এখন সবে 3টে বাজে, মেঘলা করে এসেছে আবার। তো এটা টোটালি আর্মি এরিয়া, তার ফলে ছবি তোলা খুব একটা উচিত না, তাও আমি টুকরো টুকরো অংশ ক্যাপচার করে রাখছি, কারণ গল্পের ছলে যাতে পুরো ঘটনাটা শেয়ার করতে পারি। গাড়িতে বসে আমরা ওয়েট করছি, মানে ওয়েদার এতটাই খারাপ এখন, কি বলবো, যখন তখন মানে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে, আর কি যে পরিমাণ ঠান্ডা লাগছে, বৃষ্টি হলে বোধহয় জমে যাব এখানে সবাই। তো বলতে বলতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর যা ঠান্ডা লাগছে, তার মধ্যে আমরা কেউ মানে সেভাবে সোয়েটার জ্যাকেট সেরকম কিছুই নিয়ে আসিনি, তার ফলে কি যে দাঁড়াবে পরিস্থিতি একটু পরে। নানুও পরীক্ষা দিতে ঢুকেছে হাফ হাতা টি শার্ট পরে, ফুল হাতা তো অ্যালাউড না। বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে, তো শিলাবৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলরেডি। গাড়ির মধ্যে বসে বসেই অনেক কিছু বকবক করলাম, কিন্তু বৃষ্টির এত আওয়াজে ফাইনালি কিছুই সেগুলো শুনতে পাওয়া যাচ্ছে না, তাই জন্য সাউন্ডটাকে বন্ধ করেই দিলাম। এখন বাজে 5:30, তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই যে নানু চলে আসছে দেখতে পাচ্ছি। কতক্ষণে যে এই জায়গা ছেড়ে বাড়ির দিকে রওনা দিতে পারবো জানি না। তো এখন তাহলে আসি, তাড়াতাড়ি আবার চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে।